আসসালামু আলাইকুম। চলে এসেছি অদৃশ্য চিঠির উত্তর তৃতীয় পর্ব নিয়ে। মুক্তি ও শেষ চুম্বন। গল্পের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ভালোবাসা কি মানুষকে মুক্তি দেয় নাকি সারা জীবনের জন্য বন্দি করে ফেলে? আরিয়ান কি পারবে সে অতৃপ্ত আত্মার মায়া থেকে নিজেকে বাঁচাতে? শুনুন গল্পের চূড়ান্ত অংশ। মেয়েটির হাতের স্পর্শে আরিয়ানের জ্ঞান হারানোর দশা হলো। সে অনুভব করলো তার শরীরের জীবনী শক্তি কেউ চুষে নিচ্ছে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল ডায়েরির মাঝখানে রাখা একটি পুরনো তসবিহ বা জপমালার কথা, যা সে ডায়েরি কেনার সময় ভেতরে পেয়েছিল। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলো। হঠাৎ চারপাশে আবহাওয়া বদলে গেল। মেয়েটির সেই মায়াবী চেহারা ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। সে চিৎকার করে বলল, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাকে আমার হতেই হবে, তোমাকে আমার সাথে আসতেই হবে। আরিয়ান নিজেকে শক্ত করে বলল, তুমি যাকে ভালোবাসো না কেন সে আর এই পৃথিবীতে নেই। আমি এই জন্মের আরিয়ান। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে আমাকে কষ্ট দিও না, তুমি মুক্তি খুঁজে নাও। আরিয়ানের কথাগুলো যেন মেয়েটির হৃদয়ে গিয়ে বিঁধল। তার ভয়ঙ্কর রূপটি আবার শান্ত হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তার কান্নার শব্দে বাগানের গাছগুলো যেন হাহাকার করে উঠল। সে বলল, আমি শুধু একবার তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চেয়েছিলাম। আমি 20 বছর ধরে এই নরক যন্ত্রণায় ছটফট করছি, শুধু তোমার ওই একটা কথার জন্য। আরিয়ান তার কাছে গিয়ে দাঁড়ালো। সে জানতো না সে সঠিক করছে কিনা, তবুও এক অদ্ভুত মায়া সে মেয়েটির কপালে হাত রাখল। সে মৃদু স্বরে বলল, আমি জানি না আগের জন্মে আমি কে ছিলাম, তবে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার এই অপেক্ষার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার তুমি শান্ত হও। এই একটি কথা বলার সাথে সাথে সেই বিশাল কৃষ্ণচূড়া গাছটি থেকে সব ফুল ঝরঝর করে নিচে পড়ল। মেয়েটির অবয়া ধীরে ধীরে সাদা ধোঁয়ায় মিশে যেতে লাগলো। তার ঠোঁটে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। মিলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে বলল, ধন্যবাদ অর্ক, এই আংটিটা তোমার কাছে রেখো, ওটা আমাদের মিলনের সাক্ষী। মুহূর্তের মধ্যে অন্ধকার বাগানটি আবার স্বাভাবিক হয়ে গেল। আরিয়ান দেখলো তার পায়ের কাছে একটি পুরনো রূপোর আংটি পড়ে আছে। সে বাড়ি ফিরে এসে দেখলো সেই ডায়েরিটার সব লেখা মুছে গেছে। পাতাগুলো এখন একদম সাদা, শুধু শেষ পাতায় রক্ত দিয়ে লেখা একটা ছোট লাইন, অপেক্ষা ফুরালো। আরিয়ান আজও সেই আংটিটি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। সে আর একা নয়। সে জানে এই মহাবিশ্বের কোনো এক কোণে তার জন্য এক অমর ভালোবাসা আজও মিশে আছে। ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। বন্ধুরা, কেমন লাগলো এই রহস্যময় ভালোবাসার গল্পটি? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।